আচ্ছা, এখানে যে প্রথম যে কন্ডিশন এটা হচ্ছে আমরা বিল্ডিং দিব। ঠিক আছে, আমরা এখানে পিটি রাখবো ইউজার। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা ইউজার দিব কারণ বাংলাদেশ এখানে নাই। আর এগুলা ফেক না, এটা কংক্রিটটা এটা রাখবো। ঠিক আছে? এরপরে আমাদের জন্য যেগুলা সবগুলো ইউনিফর্ম। ঠিক আছে, তো আমরা এটাই দিয়ে কাজ করবো। আর এটা হচ্ছে কি, যে যদি আমার বিভিন্ন রকম হয়, সিমিলার না হয়, এটা বিভিন্ন রকম। ঠিক আছে, তো আমরা এটা না দিয়ে সিমিলারটা দিব আর কি, ইউনিফর্ম সবগুলো। তো আমার এক্স এর দিকে কয়টা আছে? ঠিক আছে, ধর এক্স হচ্ছে এইদিকে সেই এক্স। ঠিক আছে, আর এদিকে হচ্ছে ওয়াই। তো মানে আমাদের এক্স এর দিকে আছে কয়টা? এফ পর্যন্ত, ভি পর্যন্ত, আই, এস, ডি, এস, আই, এদিকে হচ্ছে 8টা। ঠিক আছে, তো 8টা যদি হয় তাহলে আমরা 8টা দিয়ে দিই। ঠিক আছে, এদিকে আমরা 8টা দিলাম। আর ওয়াই এর দিকে আছে 9টা, 9টা দিলাম। ঠিক আছে, আর স্পেসিং, এক্স এর দিকে যার স্পেসিং এম এবং এন এর মান দেওয়া আছে। এক্স এর দিকে এন এর মান ধর সাপোজ আমার 20 দেওয়া আছে। ওয়াই এর দিকে কত? ওয়াই এর দিকে 25, যার যত দেওয়া আছে এটা দিবা। নাম্বার অফ স্টোরি, নাম্বার অফ স্টোরিটা বিষয়টা হচ্ছে স্যারে যে টাইপিক্যাল স্টোরি ধর 20 বলছে, এটা হচ্ছে একটা বেশি দিলে হবে, অথবা কেউ আরো বেশি দেও, কোনো সমস্যা নাই। অথবা স্যারে যতটা বলছে অতটা, আমি যদি স্যারে যতটা বলছে ততটাই দিই, ততটাও সমস্যা নাই। ঠিক আছে, তো দিলাম আমরা 7 স্টোরি। ঠিক আছে, আর হাইট, হাইট 12 ফিট যত আছে এটা দিয়ে দিবা। বটম স্টোরি হাইট সেম দিলাম, দিয়ে আমরা এখানে গ্রিড দিয়ে ওকে দিয়ে দিব। তো এখানে আমি 7 স্টোরি রেখেছি কারণ হচ্ছে লোডিং যাতে কম করে। এরপর প্রথম কাজ যে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেস আসছে, যদি এই অপশন গুলো না আসে এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। আর এদিকে হচ্ছে টুলবার। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। ম্যাটেরিয়ালস আমরা এখানে আছে অনেকগুলো অপশন, এগুলো করতে পারি অথবা মডিফাই করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে এই কংক্রিট এবং রিভার, তো আমাদের তো দুইটাই কংক্রিট আর এবং রিভার দুইটাই দরকার। স্টিল না, স্টিলের যে স্ট্রাকচারাল স্টিল, তো আমরা কংক্রিটটা মডিফাই করি। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম হচ্ছে ডাটা, হচ্ছে ডাটা ওয়েট, মেকানিক্যাল প্রপার্টি, রিজেন্ট প্রপার্টি, অ্যাডভান্স, এগুলো দরকারই নাই, এটাও দরকার নাই। তো আমাদের মূলত দরকার হবে এই এইটা, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আর এই 4টা জিনিস আমাদের দরকার হবে, এগুলো এডিট করা দরকার। তো এইটা আমরা সবসময় এটাই রাখবো যে স্পেসিফাই ওয়েট ডেন্সিটি। এখানে যে নেমটা আমরা জাস্ট একটা নাম দিব বোঝার জন্য। ঠিক আছে, তো আমরা নাম দিলাম ধর এফএমসি, এফএমসি ধর টায়ার রাখলাম, টায়ার কি আছে এটা মনে রাখার জন্য। তো এখানে এটা দিব। আর এটা হচ্ছে 57,000, 57,000 ওটা এফএমসি, এন্টার দিয়ে দিব। এইটা হয়ে গেছে। এখান থেকে কিছু চেঞ্জ করার দরকার নেই। এটা রিজেন্ট বডিটা এখানে দেখবো নাম, গ্রেড, আর এটা ঠিক আছে কিনা। ওকে, দিয়ে কংক্রিট আছে, রিভার, রিভার থিম মডিফাই করবো। এটাও আমরা এফওয়াই দিলাম, এফওয়াই দিলাম 60,000 পিএসআই। রিভার থাকবো, এটাও সেম। এখানের মধ্যে এটা 29,000 কেএসআই থাকবে। আর এটা, এটা দেখতে হবে আমাকে যে এখানে 60 কেএসআই আছে কিনা। ঠিক আছে, এটা কেএসআই এত আছে, তো আমাকে 60,000 দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে জিনিসটা ডিজাইন মেকানিক্যালটা কোনো কাজ নাই, আর ডিজাইন প্রপার্টির মধ্যে এটা শো দিয়ে এটা দেখতে হবে যে নেম অফ ম্যাটেরিয়ালস, এটা না আমাদের, আমরা একটা নিউ দিই। ঠিক আছে, নিউ দিয়া স্টিল না দিয়া এটা দিতে হবে কংক্রিট, এই রিভার, রিভার দিতে হবে। রিভার দিলে এখানে দিলাম এফওয়াই, সাইড কে আছে এটা দিলাম, সাইডে এটাই থাকবে। আর এখানে 29,000 কে চাই।
দেখতে হবে এখানে সাইড, এখানে আমাদের দিতে হবে সাইড, এখানে দিতে হবে, এখানে অলরেডি অনেক সময় থাকে, অনেক সময় দেওয়া লাগে, ঠিক আছে। 1.5 গুণ, এটা হচ্ছে 63, এটা হচ্ছে 99। ওকে, এটা হয়ে গেছে। এরপরে আমাদের সেকশন প্রপার্টিজ, এটা হচ্ছে প্রাইম। প্রাইম জাস্ট হচ্ছে আমাদের বিম করা, এটা দিতে হবে একটু। এগুলো আছে আমরা ডিলিট করে দিলাম। এখানে আমরা নিউ প্রপার্টি দিব, নিউ প্রপার্টি হচ্ছে কংক্রিট রেক্টেঙ্গুলার দিব, এটা দিলাম আমরা কলাম, দিলাম আমি 30 কংক্রিট থাকবে, যেহেতু আমরা কংক্রিট ডিপেন্ড করছি। এটা হচ্ছে এখানে মূলত রেক্টেঙ্গুলার থাকবে, এটাও কোনো কাজ নাই, জাস্ট এখানে সাইজটা চেঞ্জ করে দেওয়া লাগবে। 30, এটাও 30। এটা মডিফাই কোনো কাজ এখান থেকে করার দরকার নাই, বাইরে থেকে করবো। আর এখানে রিইনফোর্সমেন্টে যাইয়া বিমের ক্ষেত্রে বিম, কলামের ক্ষেত্রে কলাম, তো আমরা কলাম সৃষ্টি করলাম, আর এটা হচ্ছে স্ট্রাইট, এটা আমরা ডিপেন্ড করে আসছি। এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই, রিইনফোর্সমেন্ট বি ডিজাইনটি দিব, এগুলো বাকি এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই ইনিশিয়ালি। ওকে, নিলাম। সেম ওটা যদি আমরা বিম করতে চাই, একটু বিম দিলাম, 15, 30, সাইজ একটা আনুমানিক দিলে হবে। এখানে 30 থাকবো, এখানে 15। এখানে বিম দিতে হবে, অনেকগুলো অপশন চলে যাবে, আর এইগুলো দেখে আসছে। ওকে, আচ্ছা, তাহলে বিম কলাম শেষ, আর এটা ডিলিট করে দিতে পারি আমরা। Okay, এরপরে আমাদের ফ্রেমের কাজ শেষ, এখন করা লাগবে সেকশন দিয়ে স্ল্যাব। তো স্ল্যাবের যেটা আছে এটা মডিফাই করতে পারি, অথবা নিউ করতে পারি, কি করতে পারি। স্ল্যাবে দিলাম আমরা 6 ইঞ্চি টু এটা, ঠিক আছে। এখানে আমরা মেমব্রেন দিব, মেমব্রেন স্ল্যাবের ক্ষেত্রে মেমব্রেন দেবো, আর ওয়ানে হলে এটা চিহ্ন দেবো, ওয়ানে না, ঠিক আছে। 800 ইঞ্চি দিলাম, এটা স্ল্যাব, এটা স্ল্যাবে থাকবে। ওকে, এটা জাস্ট একটা কপি করবো, এটা হচ্ছে আমরা স্টেট স্ল্যাব দিব, স্টেট স্ল্যাব ইঞ্চি দিব, যেহেতু আমরা আলাদাভাবে স্টেপ অঙ্কন করবো না, জাস্ট স্ল্যাবের সাথে করবো। এটা আমরা স্টেপ দেবো, এখানে ওয়ানে দেবো। ওকে, তাহলে বিম স্ল্যাব কলাম শেষ আমাদের কাজ। এখন কাজ হচ্ছে ড্র করা, ঠিক আছে। তো ড্র করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যে কোনো স্টুডিওতে থাকতে পারি, আমরা হলো স্টুডিওতে গেলাম, যে কোনো স্টুডিওতে থাকলেও হবে, ঠিক আছে? তো অল স্টোরি দিয়ে কাজ করবো, এখানে স্টোরি আছে, এই যে, ঠিক আছে। স্টোরিতে যদি আমি দিই কি কলাম, এই যে এখানে আছে অনেকগুলো অপশন আছে, তো আমরা কুইক রো, কুইক রো করলে কি হয় যে ক্লিক করলেই কলাম হয়ে যায়। আমরা এটাতে ক্লিক করবো, কলাম সাইজ আছে, কলাম সাইজ দিব, সবগুলো সিলেক্ট করে একটা ড্র, লেফট আমি ধরে ড্র্যাগ করবো, সবগুলো কলাম হয়ে গেছে। এইগুলা আমি যদি দেখতে চাই যে একটু মোটা করে দেখতে চাই, এখানে এটি এক্সট্রুড, এক্সট্রুড করলে একটু মোটা দেখাবে, ঠিক আছে। শিফটে ধরে হুইলে ধরে যদি শিফটে ঘোরানো যাবে, শিফটে শিফট প্লাস হুইল ঘোরানো যাবে, ক্লিয়ার। তো বিমের কলামের কাজটা সারবে, বিম এই যে কুইকে যাবো, সবগুলা সিলেক্ট করবো, সিলেক্ট করার আগে আমরা বিম দিতে হবে।
এখানে এসে এখানে ক্লিক করার পরে যদি সবগুলা সিলেক্ট করি বিম চলে আসবে, সব জায়গায় বিম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা বিম এবং কলামসে কেন স্ল্যাব করবো, ঠিক আছে। এখন এখানেও আমরা ড্র করার অনেক অপশন আছে, ঠিক আছে। তো আমরা শর্টকাট করতে এখানে ধরেন এগুলা আমরা জাস্ট সিমিলার সবগুলা ধরবো, ঠিক আছে। যদি আলাদা আলাদা হয়তো আলাদাভাবে ড্র করার অনেক অপশন আছে। তো আমরা এখন স্ল্যাব ড্র করবো, যে স্ল্যাবের অনেকগুলো অপশন আছে। আমরা কুইক ড্র ক্লোজ ক্লিক করবো, আর এখানে আসবে অনেকগুলো অপশন। এখানে যদি ক্লিক করি প্রপার্টিতে ক্লিক করলে আসবে আমার স্ল্যাব, এই যে স্ল্যাব 6 ইঞ্চি দিব, দিয়ে আমি সবগুলা ক্লিক করে দিলাম, সব স্ল্যাব হয়ে গেল, ঠিক আছে। এই সব জায়গায় স্ল্যাব হয়ে গেছে। একটা কাজ, যেখানে আমাদের একদম বেজে কোনো স্ল্যাব হবে না, এর জন্য আমরা বেজে যাবো। ওই যে বেজ, এখানে লেখা আছে যে বেজ জেড ইকুয়াল টু 0, এটা মানে বেজ একদম নিচে, তো একদম 0 থেকে শুরু হয়েছে নিচে, এই জন্য এটা থাকবে না, এটা স্বাভাবিক। তো এখানে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে সবগুলো স্ল্যাব ডিলিট করে দেবো। এখন এখানে কথা হচ্ছে ওয়াল স্ক্রিন থাকলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো প্রথম অবস্থায় আমাকে ওয়াল স্ক্রিন থেকে ওয়াল স্ক্রিন দিতে হবে। ওয়াল স্ক্রিনে যাইয়া এগুলা ডিলিট করে দিলাম। এখন শুধু এইটা ডিলিট হয়েছে, ও বাকিগুলা রয়ে গেছে। এই যে স্ল্যাব সবগুলা হয়ে গেছে। Then আরেকটা কাজ করতে হবে একদম পপুলার, মানে আমি আমার ধরো 22টা স্টোরি দিছে স্যারে, তো একটা স্টোরি বেশি দিছি, ওই 23 নম্বর স্টোরি বা 23 স্টোরিতে আমরা কি করবো, এটা ওই শুধু থ্রেডগুলো রাখা বাকিগুলো ডিলিট করে দিবো। এর জন্য আমরা একদম এইভাবে না দিয়ে এখানে ক্লিক করতে পারি, প্ল্যানে প্ল্যানে ক্লিক করে একদম টপে টপে অ্যাপ্লাই, ওকে। এখানে দেওয়ার পরে আমরা ওয়ান স্টোরি দিব, ওয়ান স্টোরি আছে, জাস্ট সিলেক্ট করবো সবগুলা, সবগুলো সিলেক্ট করবো, লেফট বাটন ধরে ড্র্যাগ করলে সিলেক্ট হয়ে যায়। এখন এখান থেকে আমরা কি করবো, এখানে ফার্স্ট পেজ সব কলাম এবং বিম এবং স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে, কলাম সিলেক্ট হয় না। এর জন্য আমরা ডিসিলেক্ট করবো, সিলেক্ট ডিসিলেক্ট দেয়া প্রপার্টি থেকে আমরা কি করবো, যে ফ্রেম থেকে, অথবা আমরা অবজেক্ট টাইপের অবজেক্টে যাইয়া এটা ডিসিলেক্ট দিলে এখন শুধু কি আছে, শুধু স্ল্যাব সিলেক্টরটা আছে, ঠিক আছে। মানে আমার দরকার কোন জায়গায়, কোনগুলা দরকার, এই কর্নারটা দরকার, কর্নারটা আমি ক্লিক করে সিলেক্ট, কর্নারটা শেয়ার, এটা এটা সিঁড়ি, এটা সিঁড়ি, এটা লিফট, মানে যেটা দরকার আমার এগুলো আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন কি করবো, ডিলিট, ডিলিট করলে দেখা যাবে যে আমার ওই যে বাকিগুলা এই বোর্ডগুলা ছাড়া বাকিগুলা ডিলিট হয়ে গেছে, তার মানে কিন্তু নিচের গুলা রয়ে গেছে। বুঝতে পারছো, ওয়ান স্টোরি আর অল স্টোরির সুবিধা অসুবিধা। এখন আমার কাছে কাজ করতে হবে কি, আমার এই যে সিঁড়িগুলো ওয়ান ওয়ে করে দিতে হবে। তো এর জন্য আমরা আবার ফোর স্টোরিতে যাবো, সিঁড়িগুলা ওয়ান ওয়ে করে দিলাম। এই চারটা সিঁড়ি বা চারটা বা তিনটা যেগুলোই হয়, এগুলাতে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো, অ্যাসাইন দিব, ওই যেখানে আছে জিওমেট্রিতে এখানে আছে সেকশন প্রপার্টি, স্ল্যাবে ক্লিক করবো, দেখাবে আমার এই যে স্টেয়ার স্ল্যাব। তো স্টেয়ার স্ল্যাবে যদি আমি ক্লিক করে দিই, তার মানে এটা ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এই যেখানে দেখাচ্ছে এই দুইটা, ঠিক আছে, এটা ওয়ানটা একটা দেখাইছে। যদি আমি সবগুলো দেখতে চাই তাহলে ডিসপ্লেতে যাব, ঠিক আছে, সবগুলা দেখতে চাইলে দেখা যাবে, ঠিক আছে। যে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আছে জিওমেট্রিতে যেখানে আছে স্ল্যাব 6 ইঞ্চি, তো এটা আসলে হয় না। তো আমাকে কি করতে হবে, সবগুলা সিলেক্ট করে এটা দিয়ে দিতে হবে। এটা হয়েছে আসলে, এখানে তিনটা সিলেক্টেড বাট একটা দেখাচ্ছে, এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি। যেখানে প্রপার্টিতে স্ল্যাব, ঠিক আছে, স্ট্রাকচারাল প্রপার্টিতে যাইয়া স্ল্যাবে যাইয়া এখানে আছে এই যে স্টেয়ার স্ল্যাব, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন দিয়ে দিলাম আমি, দেন স্টেয়ার স্ল্যাব, এই সবগুলো একসাথে হয়ে যায়, সবগুলো একসাথে হয়ে যায়, বুঝতে পারছো। রাইট বাটন ক্লিক করে একটা একটা করে করা যায়, আবার এখানে দিয়ে একসাথে করা যায়, ঠিক আছে। এখানে প্রপার্টিতে প্রপার্টিতে যাইয়া প্রপার্টিতে যাওয়ার পরে প্রপার্টিতে স্ল্যাব একটা রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন করে দিলাম। এভাবে দিতে পারি, যেভাবে ইচ্ছে এভাবে অনেকভাবে উপায় আছে।
দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে স্ল্যাব ড্র শেষ, ড্রয়িং শেষ, মানে মডেলিং কাজ শেষ। এখন হচ্ছে লোড এসেন। লোড এসেনের কাজ হচ্ছে লোড ডিফাইন করতে হবে শুরুতে। লোড ডিফাইন করবো, লোড প্যাটার্নে যাবো, ডিফাইনে যাবো, লোড প্যাটার্ন। লোড প্যাটার্ন কি কি লোড আছে? ডেড লোড লাইভ লোড থাকবেই। ডেড লোড হচ্ছে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়। আর লাইভ লোডটা দিতে হয়। তো লাইভ লোডের আবার রূপ থাকে। আচ্ছা, তাহলে রূপের জন্য লাইভ লোড দেবো। আচ্ছা, তাহলে আমরা রুফের জন্য দেবো লাইভ। ওকে, এভরি। তাহলে আর কি লোড আছে? এটা হচ্ছে লাইভ লোডের দুইটা, আর হচ্ছে স্টেয়ারের জন্য স্টেয়ার স্টেয়ার এন্ড এক্সিটের জন্য একটা লাইভ লোড দিতে হয়। এটা একটু বেশি, সেজন্য এটার জন্য আলাদাভাবে ডিপেন্ড করতে হয়। তারপরে ডেড লোডের জন্য ডেড লোড তো আছেই, নিজস্ব জন ছাড়াও কিছু লোড আছে সুপার ইম্পোজ, যেগুলো হচ্ছে পার্টিশন ওয়াল। ঠিক আছে, পার্টিশন ওয়াল হবে সুপারের ডেড, এটা 0 হবে নিউ। এরপরে দিতে পারি আমরা সিলেক্ট ক্লাসটা দুইটা একসাথে মিলিয়ে দিয়ে দিই। ওকে, আর কি আছে? আর হচ্ছে পার্টিশন ওয়াল দিলাম। আর কি আছে? আর হচ্ছে সেকেন্ড ক্লাসটা এক্সটার্নাল ওয়াল, পার্টিশন ওয়াল, ফেরাবিট ওয়াল। ফেরাবিট ওয়াল দিতে পারি। ঠিক আছে, ফেরাবিট ওয়াল দিতে পারি। তো সেই অবস্থা এই আচ্ছা, তাহলে ফেরাবিট ওয়াল দিলাম। ঠিক আছে, আর কি আছে? আর্থকুইকের জন্য আর্থকুইক লোড, আর্থকুইক এক্স দিলাম। ঠিক আছে, এক্স ডিরেকশনের। তো এটা হবে সিসমিক। আর এটার নাম না দিয়ে এটা দেবো AC05। এগুলো লট টট গুলো দেওয়া আছে না আমার থেকে কিছু করার কি আচ্ছা, এরপরে ওয়াই দিলাম। আর্থকুইক সেম থাকবো। তারপরে উইন্ড লোড দিলাম। উইন্ড লোড হবে সেম ASC705। এটা হচ্ছে আমাদের বিএনপির সাথে মিল। এটা হবে উইন্ড। এটাও মিল আছে, এটাও সেম দিব 05। উইন্ডের আমরা এক ডিরেকশন দিব। ঠিক আছে, সেট নিউ। উইন্ডেরও ওয়াই ডিরেকশন দিব। ঠিক আছে, new। আচ্ছা, লোড মোটামুটি হয়ে গেছে। আরেকটা বাকি আছে, যেগুলো হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এটা আমরা ডেড লোড ধরতে পারি, সুপার ইম্পোজ ধরতে পারি। তারপরে আছে লিফট যেহেতু আছে, লিফটের মেশিনের জন্য আমরা চিন্তা করতে পারি। জাস্ট একটু কনসিডারেশন। আচ্ছা, এখন লোড অনেকগুলো দিয়ে দিচ্ছি। ওকে, লোড প্যাটার্ন শেষ। এখন আমাদের অ্যাসাইন করার কাজ। অ্যাসাইন করার জন্য আমরা কি করতে পারি? একটা টেকনিক কাটাইতে পারি, যেটা জল স্তরিতে করতে পারি। ঠিক আছে, জল স্তরি দিয়ে আমরা সবগুলা অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন করার সময় আমরা যে কোনো স্তরিতে থাকলেও লোড অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এগুলা দেখা যাচ্ছে, এগুলো যদি আমরা চাই যে এগুলো আমরা দেখবো না, তাহলে ডিসপ্লেতে যাইয়া আনডিফর্ম সেভ দিলেই চলে যাবে। ঠিক আছে, এই যে এটা ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে আছে, এটা ওয়ান ওয়ে আছে, এটা ওয়ান ওয়ে আছে কিনা দেখা যাচ্ছে না। একবার ক্লিক করে দেখে নিব, এটা হয় না মনে হয়। ঠিক আছে, এটা করে নেব। এগুলো একটু চেক দিতে হবে যে আমি কাজ করছি, কাজটা হয়েছে কিনা। একবার ক্লিক করে করা যাবে। ওকে, হয়ে গেছে। তাহলে এখন আমাদের নোটেশন করতে হবে। নোটেশন করার জন্য আমাদের শুরুতে দিতে হবে শুরুতে আমরা সেল লোড দেবো। সেল লোড বলতে যেগুলো হচ্ছে ফ্লুরের মধ্যে হয়, এগুলোকে বলা হয় সেল লোড। আর ফ্রেমের মধ্যে যেগুলো হয়, মানে ফ্রেম আর আমরা তো ফ্রেম এবং ফ্রেম সেকশন আর স্ল্যাব সেকশনের জন্য যে লোডটা হয় এটা সেল লোড। আর হচ্ছে ফ্রেমের মধ্যে যেগুলো হয় এটাকে বলা হয় ফ্রেম লোড। ঠিক আছে, তো আমরা সেল লোড দেবো শুরুতে। সিলেক্ট, সবগুলো সিলেক্ট করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। অলরেডি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা সিলেক্টে যাইতে পারি, সিলেক্ট অবজেক্ট টাইপসে যেতে পারি, যে আমরা ফ্লোর সিলেক্ট, সবগুলা ফ্লোর সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা অ্যাসাইন দিব, অ্যাসাইন সেল লোড ইউনিফর্ম। তো আমাদের ডেড লোডটা টেনশন করার কোনো দরকার নাই। আমরা অ্যাসাইন করবো লাইভ লোড। লাইভ লোড অ্যান্ড লোডিং ফ্যাক্টরটা লাইভ লোড 42। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে 42 হয়। অল আদার অ্যাকসেপ্ট।
মানে যেকোনো স্ট্রাকচার যদি আমরা স্টেয়ারকেস এবং এই ডিরেকশন আচ্ছা, লোডিং এর জন্য এখানে আমরা ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং যেহেতু করতেছি বিএনপি অনুসারে আমরা লোড টাইপ কিছু এগুলো করছি যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে এখানে পার্টিশন কিভাবে ক্যালকুলেশন করা হয় এটা দেখানো হয়েছে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন লোড দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াল আদার এরিয়া এক্সেপ্ট স্টেয়ার এবং বেলকনি। এটা হচ্ছে রুফ ইউজ, রুফের জন্য রুফে আমরা নর্মালি বেলিশ ইউজ করতে পারি। যদি আমরা এটা পারপাসটা ভিন্ন হয় যে রুফের মধ্যে অনেক মানুষের সমাবেশ হবে, তাহলে আমরা একটু বাড়াই দিব 4 ফিট, এটাকে পিএসডি নিলে পাউন্ড পার ফিট স্কোয়ারে নিলে 100, ঠিক আছে। আর স্টেয়ারে নর্মালি 100 হয়, লাইভ লোড বেশি হয় কারণ স্টেয়ারে সবসময় লাইভ লোড বেশি। আর ফ্লোর ফিনিশ এবং সিলিং প্লাস্টার দুটো একত্রে আমরা দিয়ে দিব 10 আর 6, তো 16.4 আমরা 17 দেবো। আর পার্টিশন ওয়াল ক্যালকুলেশন করছি যদি আমি 12 ফিট হয়, 12 ফিটের জন্য এত, আর এটা হচ্ছে কে পার ফিট, আর এটা হচ্ছে থেরাপি ওয়াল, এটা কে পার ফিট মানে কিলো পাউন্ড পার ফিট। এটাকে যদি আমরা পাউন্ড পার স্কোয়ার ফিটে দিতে চাই, মানে ফ্লোরের মধ্যে অনেক সময় দেওয়া হয় কনসিডার করে, এটাকে আমরা জাস্ট হাইট দ্বারা গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। এই লুকটা দেখে নিতে পারো অথবা বিএনপিসি অনুসারে সেশন করতে পারো, ঠিক আছে। তো আমরা এখন বেলিশ দিচ্ছি কেন, লাইভ লুক জেনারেল বেলিশ, ওকে। আর এখানে থাকবো, এখানে 3টা অপশন আছে, অ্যাড, রিপ্লেস, ডিলিট, তো আমরা রিপ্লেস দিব, ওকে। এই যে বেলিশ দেখাচ্ছে, সব জায়গায় বেলিশ দেখা শো করতেছে। যদি শো না করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে লুট দেখতে পাবো যে বেলিশ আছে, ঠিক আছে। সব জায়গায় হয়ে গেছে। এখন আমার তো উপরে একদম টপ ফ্লোরে প্ল্যানে যাই, একদম টপ ফ্লোরে যাবো। টপ ফ্লোরে লোড, এগুলোতে লোড থাকবে, কিন্তু এর নিচে যে রুফ, এখানে এটা হচ্ছে রুফ, মানে 6 নম্বর যেটা, এটা হচ্ছে একদম টপ ফ্লোর। আর এর উপর হচ্ছে স্টেয়ার কেস। তো এখানে আমরা কি করব, এখানে জাস্ট আমরা লাইভ লুকটা রুফে দিয়ে দিব। তো আমরা ওয়ান সিলেক্ট করে আমরা সিলেক্ট করে বলছি আমরা অ্যাসাইন শেল লুক, ঠিক আছে। তো আমরা লাইভ লুকটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা রুফ লাইব্রেরি দিব, ঠিক আছে। তো দুইটা এর রিপ্লেস দিব, এটাতে আমরা 100 দিয়ে দিব, ঠিক আছে। 100 আমরা করে দেখালাম কেমন আসছে। সিলেক্ট করে না, বলছে যে সিলেক্ট করে না। তো আমরা যদি সিলেক্ট করতে চাই যে আমরা আগে যেগুলো সিলেক্ট করছিলাম ওইগুলো, তাহলে আমরা সিলেক্টে যাব, গেট প্রিভিয়াস সিলেক্ট, অ্যাপ্লাই, মানে আগে যেগুলো আমরা ক্যান্সেল করছি এগুলো দিয়ে দিলাম। টেস্ট করার জন্য ওই যে আমরা এখানে 100 দেখাচ্ছি, একটু নিচে উপরে যাই, এখানে যদি দিই, অথবা আমরা যদি নিচে যাই যে এখানে কত আছে, 100 চলে আসলো, 42, এটা কি, ও এটাতে কোনো কারণে হয়তো সিলেক্ট ছিল, এই জন্য এটা হয়ে গেছে। এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এইটা হচ্ছে সিলেক্টেড ছিল, এই জন্য এটা রুট ক্যান্সেল হয়ে রুটটা চলে আসছে, কিন্তু এটা রুট না, এটা হচ্ছে 5 নম্বর স্টোরি। এই জন্য আমরা কি করবো, এখানে যাবো, সেল রুট ইউনিফর্ম ডিলিট দিয়ে দিব, ওকে, ডিলিট হয়ে গেছে। আমরা লাইব্রেরি দিয়ে দিব, এটা হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে। সিলেক্ট দেবো গেট টু বেস, এটাই তো ছিল, উপরে তো কিছু না, হ্যাঁ উপরে এটাই, ওকে, লাগিয়ে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে আমার রুফ এবং লাইভ লোড এবং রুফ লাইভ লোড হয়ে গেছে। এখন আর কি আছে, লাইভ লোড টেস্ট। এখন স্টেয়ারের ক্ষেত্রে লাইভ লোড আবার একটু বেশি, তো আমরা ওয়াল স্টোরি দিয়ে স্টেয়ার গুলো আলাদা দেবো। ওয়াল স্টোরি দিব, এটা মূলত অনেকভাবে দেওয়া যায়, আগে পরে লোড কোনটা আগে অ্যাসাইন করবো কোনটা পরে অ্যাসাইন করবো এগুলো কোনো বিষয় না, যে কোনোটা আগে যে কোনোটা পরে আমি অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। তো এখন
অল স্টোরি দিয়ে আমি কি করব, সিটি গুলা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটা আমি সাইডে রেখে দিতে পারি, বারবার নাই না, এটা আমরা একটা সাইডে রেখে দিতে পারি। দিয়ে দিলাম। আবার আমরা এখন এগুলোতে আমরা কি করবো, আবার অ্যাসাইন দিব। লাইভ লোডে দিব কিন্তু অ্যাড করে দিব। গেট সিলেক্ট। ওকে, তার মানে এখানে ফ্রি করে আমার 100 হয়ে গেল, তার মানে ফ্রি করে একটু বেশি থাকে নরমাল। ঠিক আছে, তার মানে লাইভ লোড টেস্ট এখন আমার ফ্লো প্রিন্ট দিব। তাহলে আমি সবগুলো সিলেক্ট করবো, হাউস স্টোরি দিয়ে হাউস স্টোরি দিব, সেল অ্যাসাইন, সেল লোড, ইউনিফর্ম, এটা আছে। এখান থেকে আমরা দিব কি, পার্টিশনাল। এখন কথা হচ্ছে প্লুটনিক, প্লুটনিক 17 আমি দেখাইছিলাম যে এখানে ছিল আছে এটা। ঠিক আছে, 17 ওকে লাগিয়ে দিলাম, সব জায়গায় 17 হয়ে গেছে। এটা প্লুটনিক বলতে ফিলিং সহ। ঠিক আছে, তো এখন আমরা প্লুটনিক দেওয়া শেষ, এখন পার্টিশনাল নর্মালি বিমে হয়। তো এটা হচ্ছে অনেক সময় হচ্ছে কি আমাদের দেখা যায় পার্টিশনাল ফ্লুরের মাঝ বরাবর হয় অনেক জায়গায়, তো এটা নাল বিম দিয়েও অনেকে দেয়। আবার আমরা হচ্ছে কি দিতে পারি, আমরা ডিস্ট্রিবিউট করে দিয়ে দিতে পারি যে প্রতি স্কোয়ার ফিটে কত, এটার উপরে আমরা দিতে পারি। যেমন এখানে আছে 0.5 ফুট, ঠিক আছে, এটা যদি আমরা দেখতে চাই যে এটাকে আমরা লিখে নিব যে স্কোয়ার ফিটে, তাহলে আমরা হাইট কত, হাইট আমাদের হাইট কত, হাইট অফ যে এইটা, ঠিক আছে, এটা দিলে আমাদের চলে আসছে এত এত কিলো পাউন্ড পার কে, যেহেতু কিলো আছে এটাকে 1000 দ্বারা গুণ দিতে হবে। এই যে কত আসছে, এত পার্টিশনাল, এত পাউন্ড পার ফিট স্কয়ার। এটা গুণ হবে না, ভাগ হবে, কারণ আমাদের একটা ফিটে আছে, তার মানে আবার যদি ফিট স্কয়ার নিতে হবে তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে এটাকে জাস্ট কি করতে পারি, ভাগ, হাইট দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। এটা এই যে হাইট অফ ওয়াল, তার মানে আমরা দেখতেছি 44.93 মানে 45। তার মানে আমরা পিএসএ যদি প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা একটা লামসাম একটা লোড দিয়ে দিলাম প্রতি পারিশনলের জন্য ফ্লোরে, এটা আসলে ফ্লোরে দেওয়া হয় না, অনেক সময় নালবিমে দেওয়া হয় মোর এক্সিটের জন্য। তো আমরা প্রত্যেকটা ফ্লোরে দিয়ে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ফ্লোরে পারিশন ওয়াল আমরা দিয়ে দিলাম কত, 44 বা 45। এখন আর কি আছে, 44.5 দিয়ে দিলাম। এখন সেল লোড মোটামুটি শেষ, সেল লোড আর কিছু নাই। হ্যাঁ, সেল লোড শেষ। এখন আছে এটা অ্যাপ্লাই দিয়ে হবে শেষ। এখন আমরা যদি দেখতেছি যে কি কি লোড অ্যাপ্লাইড হইলো, ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো, যেখানে আছে পার্টিশন ফ্লুটনেস লাইট, ঠিক আছে, পার্টিশন। আর কি লোড বাকি আছে, ফ্রেম লোড। তাহলে ফ্রেম লোডে আমরা সিলেক্ট করব ফ্রেম, ঠিক আছে, আমরা বিম এবং কলাম সিলেক্ট করতে পারি, অথবা এভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সিলেক্ট, কারণ বিম এবং কলাম হয়ে গেছে। ঠিক আছে, না শুধুমাত্র বিম হবে, শুধু বিম হবে। সিলেক্ট প্রপার্টিস যাইয়া শুধু আমরা ফ্রেম, ফ্রেমে বিম, সবগুলো বিম সিলেক্ট হয়ে গেছে। আমরা পার্টিশন ওয়াল দেবো, পার্টিশন ওয়াল সেম, যেহেতু ওইটা সেম দিব। বারবার এটা চলে আসতেছে। এটা হচ্ছে ফ্লোর ফ্রেম লোড, ফ্রেম লোডটা হচ্ছে পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউশন লোড, টেম্পারেচার আমরা ডিস্ট্রিবিউট দিব। এখানেও দেখেন ডিস্ট্রিবিউট হচ্ছে ডেড লোড আমরা দিব কি দিব, পার্টিশনাল। পার্টিশনালটা এখানে লোড টাইপ ডিরেকশন, ফোর্স হবে, গ্র্যাভিটি হবে, রিপ্লেস হবে। এখানে আমরা এইটা দিয়ে দিব, যে এখানে দেখে একটা জিনিস,
মজার যে এটা হচ্ছে পেপার পিট, এটা লক্ষ্য রাখতে হবে। আমরা পেপার পিটে এখানে বের করে রাখছি কত 0.54 0.54 দিয়ে দিলাম 0.54 ওকে এপ্লাই। আচ্ছা সব জায়গায় হয়েছে কিনা এটা যদি দেখতে চাই আমরা, এটা যদি আমরা দেখতে চাই কেন দেখতে পারবো, ঠিক আছে এটা আমরা এক্সট্রুড করে নিলাম, নিয়ে দেখবো যে ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম অরিজিনাল, এই যে সব জায়গায় হয়ে গেছে। কিন্তু ওইখানে কাজ আছে, কাজ হচ্ছে কি এই যে একদম টপ ফ্লোরে কিন্তু পার্টিশনাল হবে না, মানে এর উপরে কোনো ওয়াল হবে না। তো এটা ক্যান্সেল দিয়ে আমরা কি দিব প্যারামিটার, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করবো, যাবো একদম টপ ফ্লোরে, টপ ফ্লোরে যাওয়ার এটা হয়ে গেছে, এটাতে ক্লিক করে আসতে হবে আর কি, টপ ফ্লোরে অ্যাপ্লাই ওকে। এর জন্য আমরা কি করবো, সেম ওয়ান স্টোরিতে যাবো, এখানে আসতেছে না তো, এই যে এখানে অনেক সময় কি দেখায় না ওয়ান স্টোরি বা আপলোড, তো আমরা কি করবো যেকোনো একটা স্টোরে ক্লিক করলেই যেকোনো একটা ব্রোবার টুলবারে ক্লিক করলে এটা চলে আসে, ঠিক আছে। স্কিপ দিয়ে এখন অল স্টোরি থেকে ওয়ান স্টোরি দিব, দিয়ে সরি হয়ে যাবো, উপরে চলে গেছে, এসে আসলাম, ঠিক আছে। এই যে স্টোরি নাম্বার 6, এইটাতে আমরা কি করব, সবগুলা সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে আপলোডটা সিলেক্ট দিয়ে দিলে তো হচ্ছে। সিলেক্ট, তার মানে শুধু প্রত্যেকটা বিম সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমরা কি করবো, অ্যাসাইন দিব ফ্রেমলোড ডিস্ট্রিবিউট। এখানে আমাদের মূল কাজটা কি, যে পার্টিশন ওয়ালটা ডিলিট করে দিব কেন, কারণ পার্টিশন ওয়াল হবে না, ডিলিট করে দিলাম। আবার কি করব, রিপ্লেস করব প্যারামিটার ওয়াল, প্যারামিটার ওয়াল তো আমরা দেই আর দিছি প্যারামিটার ওয়াল, এটা কত প্যারামিটার ওয়ালটা এখানে আমরা ক্যালকুলেশন করে রাখছিলাম, এই যে 0.16 0.16 দিলাম, দেখুন 16 কথা হচ্ছে, কিন্তু আমার সিলেক্ট নেই, তো আমি কি করবো, সিলেক্ট গেট প্রিভিয়াস সিলেক্ট, এই যে গেলাম, ওকে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদের মনে হয় লোড অ্যাসাইন করা প্রায় শেষ, লোড অ্যাসাইন করা শেষ, ডেভেলপ লেভেল সত্যি অ্যাসাইন করা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা কি করতে পারি, মোটামুটি লোড অ্যাসাইন করা শেষ, ঠিক আছে। এখন একটা দুটো জিনিস বাকি আছে, আর্থকুইক এবং উইন্ড লোড। তো এটার জন্য আমরা যাব ডিফাইন লোড প্যাটার্ন, যে আমরা ওই যে আর্থকুইকের দুইটা জিনিস আছে, উইন্ডের দুইটা ডিরেকশন আছে, এটার জন্য আমরা কি করতে পারি, এই ক্লিক করার পরে মডিফাই ল্যাটারাল লোড, এর জন্য দেখো অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। তো আসলে আর্টকুইকের উপরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করা যায়। আমরা গত সেমিস্টারে আর্টকুইক নিয়ে একটা ম্যাথই করছি, ঠিক আছে। সো এটার এত ডিপলি থিঙ্কিং না করে আমি আমাদের জন্য যেগুলো দরকার মোটামুটি অ্যানালাইসিস করে আমি রাখছি সেগুলা, জাস্ট ভেরিয়েবলগুলো বসাই দিলে হবে, ঠিক আছে। এই যে এটা আমরা যখন এক্স ডিরেকশন করবো, তো ওয়াই ডিরেকশন গুলো আমরা উঠাই দিব। এখানে এক্সেন্ট্রিসিটি অনেকের মতে এক্সপ্লিসিটি কি লো হয়, অনেকে আবার দেয়, আমরা দিলাম, সমস্যা নাই। এরপরে এখানে কয়টা সেকশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সেকশন আছে। তো আটটা সেকশনের মধ্যে আমাদের টাইম পিরিয়ড, ঠিক আছে। তো টাইম পিরিয়ড আমরা যেহেতু ক্যালকুলেশন করতে পারি অনেকে, ঠিক আছে, সিটি রেজ টু দি পাওয়ার এম, এটা দিয়ে করতে পারি। আবার আমরা প্রোগ্রাম দিয়ে দিলাম, তাহলে অটোমেটিকলি ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে। এরপরে স্টোরি রেঞ্জ একদম টপ, একদম বটম, কারণ আর্থকুইক মাঠের মধ্যে হয়। ফ্যাক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যেটা, এই যেগুলো এই ভেক্টরগুলো দিতে হয়,
আর এখানে কিছু ভেক্টর আছে, এই কিছু ভেক্টর, এই কিছু ভেক্টর। আর এটা দেওয়া লাগে না, এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে ফেলে। তো এর জন্য অনেক কিছু আছে। তো আমাদের যেহেতু সবার বিল্ডিংটা সেম এবং ভিজিওন টু প্রায় সেম, ঠিক আছে? এর জন্য আমরা দেখতে পারি যে কুইক অ্যানালাইসিস যদি আমি করি, ঠিক আছে? এখানে সবগুলা অ্যানালাইসিস করে ভ্যালুগুলা এখানে রাখা আছে। যেমন আমার জন্য আমি যদি কি দিই যে আমার বিল্ডিং হাইট কত, ঠিক আছে? বিল্ডিং এর হাইট সবকিছু দিই, এইচডি, ঠিক আছে? যদি আমি দিই যে গাজীপুর, ঠিক আছে? এটা এটা এই যে গাজীপুর, এই যে গাজীপুর। গাজীপুর দিলে জোন 2 অটোমেটিক্যালি বলবে যে গাজীপুর, গাজীপুর জোন 2 কোএফিসিয়েন্ট ভ্যালু বলে দিবে। অকুপেন্সি ক্যাটাগরি যদি আমি দেই যে 1 2, যেহেতু আমার রেসিডেন্সিয়াল 1 হয়ে যাবে। সেই যে সিটি ভ্যালু অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে ফেলবে, ঠিক আছে? এবং বলবে যে সিস্টেম ক্যাটাগরি ডি। আর তারা যে বলছিল সাইড ক্লাস আমার ডি। যদি আমি দেখাই যে সাইড ক্লাসটা কিভাবে ক্যালকুলেশন করছি, এখানে যদি আমরা একটা ধরে আমি করছি, ঠিক আছে? এটা যদি আমি করি সাইড ক্লাস আছে এসডি, তো সাইড ক্লাসের রেঞ্জ এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই যে বিএনপিসি অনুসারে, ঠিক আছে? তো যদি আমি দেখি এখানে টাইম আমারটা আসছে এত, ঠিক আছে? তো আর ভ্যালু এত, যদি আমি দিই যে হাইট, আমাদের হাইট কত, ঠিক আছে? আমাদের হাইটটা যদি দিয়ে দিই, অটোমেটিক্যালি সে কি করবে, টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করবে। তো আমাদের টাইম পিরিয়ড এত কাজ না, আমাদের কাজ হচ্ছে আর সিডি এগুলো। যেমন আমাদের প্রথম কাজ হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর 8, ওকে? এটাও 8, এখানে 8, সরি, এখানে 8, তারপরে 3, তারপরে 5.5। এটা অটোমেটিক্যালি এখানে দেওয়াই আছে, এই যে 5 3 1.5। আর ওপেন ক্যাটাগরি যেটা হচ্ছে, এটা আমরা নিজে জানি, গত সেমিস্টারে পড়ছিলাম। এই যে ওকুপেন্সি ক্যাটাগরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরটাই 1 এখানে আছে। এটা কিসের উপর ডিপেন্ড, ওকুপেন্সি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমরা 1 বসাই দিব। এরপরে আছে এখানে কিছু কোএফিসিয়েন্ট, এটা আমরা দিব সেটা দিয়ে এখানে আমরা এই যে এসএস স্পেকট্রাম, স্পেকট্রাল এক্সেল, এসএস এর ভ্যালু, এসএস এর ভ্যালু বসাই দিব আমরা এখান থেকে। এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এগুলো প্রায় যেহেতু আমাদের জুন সবকিছু সেম, তো এসএস এর ভ্যালুটাও সেম হবে। এসএস এর ভ্যালু কত 0.5 এখানে আছে 0.5, 0.5 বসালাম। তারপরে এখানে এসএস এর ভ্যালু, S1 এর ভ্যালু 0.2, S1 এর ভ্যালু 0.2। আর হচ্ছে টাইম লং টাইম পিরিয়ড, এটা 2 সেকেন্ড। সেট ক্লাস, এটা আমরা সবসময় নিচেরটা দিব। তাহলে আমরা এই এফ এর ভ্যালু বসাতে পারবো, না হলে আদারওয়াইজ বসাতে পারবো না। যদি আমরা এটা দিই, যেমন এটা O2, আমরা নিচেরটা দিব, দিলে কি আমরা বসাতে পারবো। যে এফ 1.35, এফ 2.7, আমরা বসাই দিব 1.35, 2.7, জি জি প্লিজ। আর প্লিজ 2.7, এই ভ্যালুগুলো বসালে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এই যে এই ভ্যালুটা অটোমেটিকলি চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে আমাদের কাজ শেষ। এই সেমটাই ওয়াই এর ক্ষেত্রে দিব, আমরা রাখতে হবে সেমটা ওয়াই এর ক্ষেত্রে। এগুলো আমাদের জাস্ট হচ্ছে তারা যে আমাদের কাজগুলো আমরা বুঝতেছি কিনা, এর জন্য এই কাজগুলো করলেই হবে, ঠিক আছে? এগুলো আগের মতো সেম, সবকিছু সেম থাকবে। এইটাও আগের মতো আমরা দিব। আগে কত দিয়েছিলাম, 0.5,
দিলাম 0.2, এটা দিলাম আমরা 2, এটা আমরা অ্যাড, এটা হচ্ছে 1.35, এটা হচ্ছে 2.7। সবাই সেম দিলেও হয়ে যাবে, এই যে এখানে আমরা লিখবো চেঞ্জ হয়ে গেছে। ওকে, কারণ আর্থকুইকের কাজ শেষ। আমি কত দিয়েছি, আর্থকুইকের এই ভ্যালুগুলো বের করার জন্য অনেক কনসিডারেশন আছে, এগুলো যদি আমরা দেখাতে যাই অনেক সময় দরকার হবে, এত সময় আমাদের কাছে নেই। দেখতে গেলে বিস্তারিত ভিডিও অনেক আছে, ঠিক আছে। উইন্ডের জন্য, উইন্ডের জন্য আসলে থিম, উইন্ডের জন্য অনেক কিছু আছে, এত কিছু আমাদের কনসিডারেশন করার দরকার হয় না। যেটা হচ্ছে জাস্ট হচ্ছে স্পিড ভেলোসিটিটা এখানে দিতে হয়, আর হচ্ছে এটা এটা 0 ডিগ্রি মানে প্রথম অ্যাক্সেল দিকে, আর এটা হচ্ছে ওয়াল দিব আমরা। আর এগুলা রেশিও যা আছে তাই থাক, একটা বেজ না দিয়ে আমরা ফার্স্ট করে দিব। আর ইনক্লুড প্যারামিটার, ইনক্লুড প্যারামিটারটা কত ফিট, 2.8 মানে 1 মিটার। আর ভেলোসিটি, ঠিক আছে। আর এক্সপোজ ক্যাটাগরি বিসিডি, এগুলো একটা যেকোনো একটা দিতে পারি। ইম্পর্টেন্স সেক্টর, এটা যেগুলো গ্যাস সেক্টর, এগুলো সেম থাকবে। এটা হচ্ছে মাইল পার হাওয়ার, এটা চেঞ্জ করা। মেসেজটা এখানে এখানে জাস্ট হচ্ছে মডিফাই ডেড লোড 1, সেক্টর 1, লাইভ লোড 0.25, রুফের জন্য 0.5, স্ট্যাবের জন্য 0.5, বাকি সব মানে ডেড লোড যা আছে সবগুলা 1 দিয়ে দিব। লাইভ লোডের জন্য 3 কিলোটন পর্যন্ত 25%, আর রুফে একটু বেশি আছে এর জন্য তো 50%। ওকে, আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে ডায়াফ্রাম অ্যাসাইন করা। ডায়াফ্রাম বলতে সবগুলোকে আমরা একুমুলেট করে সেন্টারাইজ করবো। এর জন্য আমাকে কি করতে হবে, ডায়াফ্রাম ডিফাইন, যে ডায়াফ্রাম আর উপরে একটা দিলে ভালো না? হ্যাঁ, ডায়াফ্রাম নিউ মডিফাই, এটা রিজিড রাখবো কারণ আমাদের তো বিল্ডিং অনেক বড় থাকবে, রিজিড দেবো। ওকে, এটা হয়ে গেছে। তো এখানে অ্যাসাইন দিব, অ্যাসাইন হচ্ছে সেল ডায়াফ্রাম, আমি খুঁজে বার করবো ডায়াফ্রাম। তো ডায়াফ্রামটা D1 দিব, ঠিক আছে। আর এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করবো অল সিলেক্ট দিয়ে দিলাম। এখানে সিলেক্টটা আমি অল দিয়ে দিলাম। অল হয়েছে কিনা দেখবো, হয় নাই, হাউস তুলে দেওয়ার জন্য হাউস তুলে দিয়ে সবগুলো সিলেক্ট করে দিলাম, ডায়াফ্রাম ওকে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই যে সবগুলো স্টোরি দেখবো আমরা, ডায়াফ্রাম হয়ে গেছে। বোঝা যাবে না যেহেতু সবগুলা সেম, ঠিক আছে। তো চেক করে দেখবা যে সবগুলা হয়েছে কিনা। এই যে হয়ে গেছে, সবগুলো ডায়াফ্রাম হয়ে গেছে। একসাথে ডায়াফ্রাম দিতে পারি আমরা, আবার প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা ডায়াফ্রাম দিতে পারি। তো আমাদের যেহেতু বিল্ডিং অনেকে 50 তলা, অনেকে 60 তলা, অনেকে 40, 20, 2500 একবারে দিয়ে দেবো, এত কাহিনী করে টাইম নেই। ওকে, ডায়াফ্রামের পর আমাদের কি করতে দিব, ডিফাইন মেসেজ তো আমরা বুঝলাম। ডিফাইন মেসেজ বলতে এটা সেসমিক ডিটেইল, কি কি লোড আর কি কি সময় থাকবে। তারপরে আমাদের অটোমেস একটা বিষয় আছে। অটোমেসটা হচ্ছে যে আমাদের অ্যানালাইসিসটা করবে কতটুকু স্টিচ করবে, মানে কতটুকু ছোট ছোট করে অ্যানালাইসিস করবে, ঠিক আছে। তো আমরা ডিফাইন দিলাম অটোমেস, এই যে অটোমেস আমরা অটোমেস দিয়ে দিব রেক্টেঙ্গুলার। অটোমেস দিলে আর লাগবে না, যদি অবজেক্ট দিয়ে অবজেক্ট দিবি, অটোমেস দিয়ে দিব। ওকে, সিলেক্ট বলতে অবজেক্ট সিলেক্ট করতে হবে, যেমন আমরা সিলেক্ট অলরেডি এখানে হয়ে গেছে, যেখানে ডিফল্ট। আমরা যদি চাই যে না আমরা দিব,
এবার আমরা এখানে সেল ও টু টু না দিয়ে আমরা ডিফল্ট দিতে পারি যে 2 GB ইউজ করব। ঠিক আছে, এতটুকু শেষ। এরপরে আমাদের কাজ যেটা হচ্ছে মডিফাই করা। মডিফাই ভেক্টর যে মডিফাই ভেক্টর গুলা বাইরে থেকে দিয়ে দিব। কত বন্ধু? আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে মডিফাই ভেক্টর। মডিফাই ভেক্টরটা হচ্ছে কি আমরা যে থ্রেড সেকশন আমাদের তো আসলে অ্যাকচুয়াল আমরা তো যে মডিফাই আসছে এটা হচ্ছে কিছুটা কম নেবে বা বেন্ডিং যে আমরা অ্যাকচুয়াল নিবে না। সো এটার জন্য আমরা তিনটা মডিফাই করতে কলাম বিম স্ল্যাব তিনটা। তো এর জন্য আমরা যাব ডিফাইন, ঠিক আছে, সিলেক্ট করব, দেন সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট সিলেক্ট প্রপার্টিজ করব আমরা মডিফাই স্টুডিওটা কই দাদা? কলাম দিব দেখ। মডিফাই স্টুডিও আমরা কি করবো কলাম সিলেক্ট করে কলাম সিলেক্ট দিলাম, কলাম সিলেক্ট হয়ে গেছে এদিকে এদিকে দেখা যাচ্ছে থ্রি ডি সিলেক্ট করে আমরা মোডে যাব অ্যাসাইন, অ্যাসাইনটে যাইয়ে অ্যাসাইনটে যাব আমরা ফ্রেম, ঠিক আছে, ফ্রেমে যাইয়া যাব মডিফাই এই যে প্রপার্টি মডিফাই আমরা এখানে আমরা দিব টর্শনে দিব 0.01, টর্শন কনস্ট্যান্ট 0.01, তারপরে মোমেন্ট দুইটা এক্সেসের জন্য দিব 0.7, এগুলো মুখস্থ, এগুলো জাস্ট সবার জন্য সেম 7, ঠিক আছে, ওকে অ্যাপ্লাই দিয়ে দিলাম। কলাম সাইজ বিম সিলেক্ট করব, সিলেক্ট বিমের জন্য দেব আমরা টর্চ সেম আগের মতোই অ্যাসাইনে দেব ফ্রেম মডিফাই, এখানে দেব আমরা টর্শনে দেব 0.01, বেন্ডিং এর জন্য 0.35 মানে 35%, 35, ঠিক আছে, ম্যাচ তো অ্যাড অ্যাপ্লাই। এরপরে দিব আমরা ফ্লোর সিলেক্ট, ওটা দিয়ে দিলাম। ফ্লোর সিলেক্ট করবো আমরা, সিলেক্ট হচ্ছে না, হ্যাঁ সিলেক্ট হচ্ছে, সেজন্য অ্যাসাইন যাব শেল, এখানে দেখা যাচ্ছে স্টিফনেস মডিফাই আর প্রপার্টি মডিফাই একই তাই। এর জন্য আমরা যাব টর্শন, টর্শন এখানে নাই, আছে কিনা, ঠিক আছে, তো বেন্ডিং মেমব্রেন টর্শন নাই, ঠিক আছে, টর্শন নাই কারণ আমরা তো বেন্ডিং মেমব্রেন দিচ্ছি। বেন্ডিং বেন্ডিং এ আমরা দিব 0.12, তার জন্য সেম 0.25, ঠিক আছে, আর এখানে চেয়ার আসলে দেখলাম, ওকে দিয়ে দিলাম। এই এরপরে লোড কম্বিনেশন যে আমরা আসলে কি কি লোডের কম্বিনেশনে আসলে হবে, ঠিক আছে, তাহলে ডিফাইন যাব লোড কম্বিনেশন। তো লোড কম্বিনেশনের অনেক ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, আমরা এখানে ডিফল্ট গুলো আমরা একটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা যদি ডিফল্ট নিতে চাই এর ডিফল্ট, ঠিক আছে, যে এখানে আছে কমপ্লিট ডিজাইন, ওকে, ডিফল্ট গুলো দিয়ে দিব, অনেকগুলো আছে, সবগুলো অ্যানালাইসিস করে যেটা ক্রিটিক্যাল এটাই আমাদের রেজাল্ট দিবে। তো আমরা তো মানে ডিপে যাওয়ার দরকার নাই, ডিফল্ট গুলো দিয়ে দিলাম, ঠিক আছে। সাকসেস অ্যানালাইজে চেক দিব মডেল যে চেক ঠিক আছে কিনা, সিলেক্ট অল, একটু সময় নেবে, যাদের 22 তলা 50 তলা তাদের একটু বেশি সময় নেবে, তো অফ করতে হবে। আচ্ছা, এই যে দেখাচ্ছে আমাদের যে কোনো কি নাই, কোনো ওয়ার্নিং নেই, অনেকের ওয়ার্নিং দেখাইতে পারে ভুল কাজ করলে, ঠিক না, ওয়ার্নিং দেখালেও রান হয়। তারপরে আমাদের যাবো অ্যানালাইজ, ঠিক আছে, রান অ্যানালাইজ। তো তার আগে আমাকে ফাইলটা সেভ করতে হবে, বলে ফাইলটা কোথায় সেভ করবো, ঠিক আছে, ফাইলটা আমার এর ভিতরে, ঠিক আছে, এখানে ফোল্ডার আছে, দিলাম প্রজেক্ট, তো সেই দিলাম যেখানে একটা দিলাম, ঠিক আছে, এর ভিতরে প্রজেক্ট দিলাম একটা প্রজেক্ট, এগুলো নাই সেভ করবো আমরা। তারপরে আমরা দিব সেভ হয়ে গেছে অ্যানালাইসিস, রান অ্যানালাইসিস। এটা অনেকেই
অনেক সময় নিতে পারে। ল্যাপটপ যাদের একটু ফাস্ট তাদের একটু কম সময় নিবে। ঠিক আছে? এর জন্য কি করতে পারি আমরা? চেক করার পরে অ্যানালাইসিস দিব। সময় নিতে হবে, ধৈর্য ধরে ওয়েট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে এখানে এই কর্নারে দেখাবো। ঠিক আছে? এই যে এখানে একটা বিষয় এখানে দেখাই দিচ্ছে যারা একটা ওয়ার্নিং। ঠিক আছে? ডেট ওয়ার্নিংটা হচ্ছে 11 টাইপ এখানে this structure is unstable for অনেক কিছু বলছে। ঠিক আছে? ওয়ার্নিং এগুলা ফেক না। ওয়ার্নিং আসলে অনেক সময় তাড়াহুড়া করে কাজ করছি একটু হইতে পারে। তো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করলে এগুলো ওয়ার্নিং আসবে না। ওয়ার্নিং আসলেও সমস্যা নাই। ওকে, ডান দিয়ে দিবো। ঠিক আছে? এনালাইসিস কমপ্লিট হওয়ার পর আমরা দিব ডিজাইন। ডিজাইন দিব কমপ্লিট ফ্রেম ডিজাইন দিব আমরা স্টার্ট ডিজাইন। ঠিক আছে? ডিজাইন করবো। সেগুলো ডিজাইন হবে। এটা একটু সময় নেবে ডিজাইন। আচ্ছা, এতটুকু করার পরে আমরা ওই যে আমরা এটা যদি দেখতে চাই যে আসলে ডিপ ফর্ম কেমন আছে ডিসপ্লে। ঠিক আছে? ডিপ কম্বোর জন্য দেখতে পারি অথবা ডেটের জন্য আমরা দেখতে পারি যে কেমন হবে। এই যে এটা ডিফর্ম ক্লিপটা দেখাই দিচ্ছে কেমন ডিফর্ম হচ্ছে আর কি। ঠিক আছে? দেখতে পারবা যদি ডিফর্ম যদি দেখতে চাও। অ্যানালাইসিস করার পরে অ্যানালাইসিস কমপ্লিটের পরে আমরা যাব ডিজাইন, আবার সেম ডিজাইন কমপ্লিট। ঠিক আছে? তো এখানে এই যে ভেরিফাইবল মেম্বার পাস বলতে কমপ্লিট মেম্বার পাস। ঠিক আছে? তো আমরা ফেল করলে কি করতে হবে? ফেল করলে ওই সাইজ বাড়াতে হবে। ঠিক আছে? সিমিলারলি সাইজ বাড়াই দিলে হয়ে যাবে। সাইজ আবার এই যে ডিজাইনে যাইয়া যে আমাদের ম্যাটেরিয়ালস এর কোনো কাজ নাই। ডিজাইনে যে সেকশন প্রপার্টিস এখানে জাস্ট আমরা এখানে মডিফাই দিব। মডিফাই দেওয়ার ও সমস্যা কারণ হচ্ছে কোনো কাজ দেখাচ্ছে না, কারণ আমরা এখানে আছি অ্যানালাইসিস লক করা আছে। এই জন্য আমরা আনলক করবো, তারপর আবার আনলক। ওকে, তারপর আবার এডিট করে দেবো। ডিফাইন সেকশন প্রপার্টিস। ঠিক আছে? ফ্রেম কলামটা এবারে আনসার রেডি। আমি রেডি 40 ইঞ্চি দিয়ে দিব। ঠিক আছে? ওকে, তারপর আবার অ্যানালাইসিস দিব, দিয়ে দেখবো ফাঁস করে কিনা। মূল কথা হচ্ছে ফাঁস করাইতে পারলে হয়েছে। ঠিক আছে? এরপরে যদি আমরা লোড দেখতে চাই যে আসলে ঠিক আছে কলমে কি পরিমাণ লোড করলো, এখানে ক্লিক করবো। এই যে এখানে অ্যানালাইসিস দেওয়ার পরে এখানে আছে ডিসপ্লে সাপোর্ট, দেখা যাবে চলে যাবো। আচ্ছা, এখানে যদি আমরা কি দেখতে চাই, লোড দেখতে চাই। ঠিক আছে? অ্যানালাইসিস দেওয়ার পরে যদি আবার মানে ফাঁস করে না, তাহলে আমি কি করতে হবে? ইনপুট দিব সেকশন প্রপার্টিস স্ল্যাব অথবা স্ল্যাবের সমস্যা হয় না। ঠিক আছে? ফ্রেমটা জাস্ট ক্লিক করে মডিফাই দেবো। মডিফাই এখানে 40 দিয়ে দিলাম। এখানে 40 দেওয়া আছে। ওকে, নাই সমস্যা নাই। ফ্রেমটা চেঞ্জ করে দিই, মডিফাই
এখানেও 40 পাস করানো দরকার। আইটেম দিলাম 20। ঠিক আছে? ওকে। এবার অ্যানালাইসিস। আচ্ছা, এখন অ্যানালাইসিস দেওয়ার পরে আবার চেক দিতে দিব। ঠিক আছে? ডিজাইন, কমপ্লিট ফ্রেম, স্টার্ট ডিজাইন। এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে আমি যদি আবার দিই ডিজাইন, কমপ্লিট মেম্বার, ভেরিফাই অল মেম্বার পাস, 54টা মেম্বার পাস করছে। ওই সিমিলার আবার বাড়াইলে পাস করে ফেলবো। ঠিক আছে? কোন কোন মেম্বার ফেল করছে আমি যদি দেখতে চাই। ঠিক আছে? শো সিলেক্টেড অবজেক্ট অনলি। কি কি মেম্বার ফেল করছে এটা দেখাবো। রেডি করি। এই কয়েকটা বিম ফেল করছে। ঠিক আছে? এই আবার বিমের সাইজ একটু বাড়াই দিলে হবে। এই কয়েকটা বিম দিয়ে দিবা। শেষ। আর আমি